বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় অনুযায়ী আজ সোমবার ভোরে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান। এবারের আসরে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে ছিল এটি। ৮টি মনোনয়ন নিয়ে তার পরের স্থানে ছিল সেন্টিমেন্টাল ভ্যালু। সিনার্স ও হ্যামনেট পেয়েছিল ৬টি করে মনোনয়ন। এবারের আসরে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্র হ্যামনেট ও বেস্ট মোশন পিকচার মিউজিক্যাল কমেডি জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। বেস্ট মোশন পিকচার অ্যানিমেটেড নেটফ্লিক্সের কে পপ ডেমন হান্টার্স নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে বেস্ট পিকচার ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন। এবারের বেস্ট অরিজিনাল সং গোল্ডেন কে পপ ডেমন হান্টার্স। এ আসরে হ্যামনেটের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। এবারের চমক ছিল সেরা অভিনেতা নির্বাচন ক্যাটাগরিতে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব জিতলেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেতা টিমোথি শেলমে। বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন এ মোশন পিকচার ড্রামা বিভাগে মার্টি সুপ্রিম সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি। এ বিভাগে শেলমের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এর আগে 4 বার গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলেন, কোনোবারই ট্রফি হাতে ওঠেনি। তাই এই জয় তার কাছে হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ।